আজকে আমরা শিখব বিয়ারিং কি এবং এটির অ্যাপ্লাই শিখব। বিয়ারিং আসলে উত্তর রেখার সাথে ডানাবর্তী ঘুরে কোন রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন করে তাকে বিয়ারিং বলে। এই সংজ্ঞা দ্বারা আমরা আসলে কি বুঝি? উত্তর রেখার সাথে, তাহলে উত্তর রেখা মানে এই যে এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, দক্ষিণ, এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে উত্তর রেখার সাথে এখানে আমরা কি বলছি? উত্তর রেখার সাথে ডান দিকে ঘুরে, ডান মানে ডান দিকে। তাহলে উত্তর রেখা থেকে এইভাবে ডান দিকে ঘুরবে, ঘুরে এই মনে করো আমি শেষ করলাম। তাহলে এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত যদি আমি একটা রেখা অঙ্কন করি, তাহলে এই রেখা পর্যন্ত, যেমন এটার নাম যদি আমি এ দেই, বি দেই, তাহলে এ বি, তাহলে এর বি রেখার বেয়ারিং এখানে যত ডিগ্রি হবে তত ডিগ্রি, মানে ধরি 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি তার বিয়ারিং কাকে বলে? যে উত্তর রেখার সাথে ডান দিকে ঘুরে কোন রেখা পর্যন্ত, যে কোন রেখা কোনটা? এ বি একটা রেখা, তাহলে এই রেখা পর্যন্ত যদি আটকে যায় এখানে, তাহলে এই রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন হবে এটার নামই হলো বিয়ারিং। আচ্ছা, আরেকটা বলি, আরেকটা দেই, যেমন এই যে উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরবে, ঘুরবে এই যে মনে করলাম যে এই পর্যন্ত আসলো, আইসা মনে করো যে এখানে একটা রেখা পাইলো যেটার নাম হলো এ বি, তাহলে এ বি রেখা পর্যন্ত ওই উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরে কোন রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন করে ওইটাকে আমরা কি বলি? বিয়ারিং। তাহলে এটা মনে করো যে যেহেতু এটা 90 ডিগ্রি পার হয়ে আসছে, তাহলে 90 ডিগ্রি বেশি হবে, ধরলাম 120 ডিগ্রি, তাহলে এ বি রেখার বিয়ারিং হলো 120 ডিগ্রি, এ বি রেখার বিয়ারিং হলো 120 ডিগ্রি। আর এই যে এখানে এ বি রেখার বিয়ারিং, এ বি রেখার বিয়ারিং হলো 45 ডিগ্রি। আরেকটা দিক যদি দেখাই, এই যে আমাদের উত্তর রেখা, উত্তর রেখা, উত্তর রেখার থেকে ডান দিকে ঘুরবে, ঘুরবে ঘুরবে এই দিকে ঘুরে আসলাম, মনে করলাম যে এখানে শেষ, স্টপ করলাম। তাহলে এই রেখা পর্যন্ত মনে করি যে এখানে একটা এসে আমি রেখা পেলাম যে এটার নাম হলো ক খ। তাহলে যে ক খ রেখার বিয়ারিং, ক খ রেখার বিয়ারিং, যেহেতু এটা 90 ডিগ্রি, এরপর 180 ডিগ্রি, 180 ডিগ্রি পার হয়ে আসছে, তাহলে মানে 200 বেশি হবে, তো ধরলাম যে 210 ডিগ্রি, 200 একটা আন্দাজে ধরলাম আর কি, 210 ডিগ্রি। আবার আরেকটা যদি এক্সাম্পল দিই, যে উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরবে, তাহলে ঘুরলাম এই যে ডান দিকে ঘুরতে 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 এই যে এখানে আসলাম, মনে করলাম যে এখানেই আমি এসে একটা রেখা পাইলাম যেটার নাম দিলাম যেমন পি কিউ। তাহলে পি কিউ রেখার বিয়ারিং কত হবে? পি কিউ। পি কিউ রেখার বিয়ারিং যেহেতু এটা এই যে 180 ডিগ্রি পার হয়ে আবার 270 ডিগ্রি পার হয়ে গেছে, তো ধরলাম যে এখানে 300 ডিগ্রি ধরি, তাহলে 300 ডিগ্রি, 300 ডিগ্রি, তাহলে পি কিউ রেখার বিয়ারিং হলো 300 ডিগ্রি। তার মানে উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরে কোন রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন হবে তাকে আমরা বিয়ারিং বলবো। 2 নম্বরে লেখা আছে যে পূর্ণবৃত্ত বিয়ারিং বা ডাব্লিউসিবি, হুল সার্কেল বিয়ারিং। হুল মানে পূর্ণ, হুল সার্কেল, হুল মানে হলো পূর্ণ, সার্কেল মানে বৃত্ত, আর বিয়ারিং তার বিয়ারিং। তাহলে হুল সার্কেল বিয়ারিং কাকে বলে? বিয়ারিং যে কথা, হুল সার্কেল বিয়ারিং সেম কথা। তাহলে উত্তর রেখার সাথে, উত্তর রেখার সাথে এই যে হুল সার্কেল বিয়ারিংটা হবে কি? উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে কোন রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন করে তাকে আসলে হুল সার্কেল বিয়ারিং বা ডাব্লিউসিবি বলে। তাহলে এতক্ষণ যে চিত্রগুলো দেখালাম এটা, এগুলা কিন্তু ওই হুল সার্কেল বিয়ারিং এরও সংজ্ঞা এবং চিত্র। তাহলে বিয়ারিং যে কথা, হুল সার্কেল বিয়ারিং কিন্তু সেম কথা। আচ্ছা, এখন আসি আমরা হ্রাসকৃত বিয়ারিং বা রিডিউস বিয়ারিং। আরবি হ্রাসকৃত বিয়ারিং। হ্রাসকৃত বিয়ারিং হলো যে এটা উত্তর অথবা দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে অথবা বামাবর্তে ঘুরে কোনো রেখা পর্যন্ত যে কোণ উৎপন্ন করে তাকে হ্রাসকৃত বিয়ারিং বা রিডিউস বিয়ারিং বলে। তার মানে এটা স্বাধীন, সে
উত্তর থেকেও শুরু হইতে পারে, দক্ষিণ থেকে শুরু হইতে পারে, সে ডাইনেও যাইতে পারে, বামেও যাইতে পারে, সে ডাইনেও যাইতে পারে, এই যে দক্ষিণ রেখা থেকেও ডাইনেও যাইতে পারে, বামেও যাইতে পারে, এটা কোনো আপত্তি নাই, মানে ও স্বাধীন, ওর মন যেদিকে চাই এদিকে যাইতে পারে। তবে শর্ত হইল এইটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে হবে, অবশ্যই হবে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, ও কখনো 90 ডিগ্রি অতিক্রম করতে পারবে না, কারণ 90 ডিগ্রি কম এই বেয়ারিংটা হবে সবসময়, অলওয়েজ। তাহলে এটার যদি এক্সাম্পল দেই তাহলে কিরকম হবে, যেমন এই যে উত্তর, এটা হলো দক্ষিণ, এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব। তাহলে সংজ্ঞা অনুযায়ী কি উত্তর অথবা দক্ষিণ রেখার সাথে ডান আবর্তে বা বাম আবর্তে ওর মন যেদিকে চায় সেই দিকে ঘুরতে পারবে, কোনো আপত্তি নাই। তাহলে উত্তর রেখা থেকে মনে করলাম যে এখান থেকে এই পর্যন্ত গেল, উত্তর রেখা থেকে ডান দিকে গিয়ে মনে করো যে এটা একটা এই রেখা পাইলো এবি, তাহলে এটা দিলাম 40 ডিগ্রি। তাহলে যে এবি রেখার বিয়ারিং হলো 40 ডিগ্রি। এখন এটা যে হ্রাসকৃত বিয়ারিং, তাহলে এটা আমরা বুঝবো কেমনে, যেমন এটা তো উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরে 45 ডিগ্রি হয়েছে, তে এটাও তো ডান দিয়ে ঘুরে 40 ডিগ্রি হয়েছে। তে এখন আমি এবি রেখার এখানেও লিখলাম যে এবি রেখার বিয়ারিং হলো 45 ডিগ্রি, এখানে লিখলাম এবি রেখার বিয়ারিং 40 ডিগ্রি। তো এইটাকে আমরা বললাম যে ফুল সার্কেল বিয়ারিং, আবার বললাম বিয়ারিং, এইটাকে আবার বলতেছি যে হ্রাসকৃত বিয়ারিং। তাহলে কেমনে, কথা তো সেম হয়ে গেল সবে, তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা কোনটার নাম কি? হ্রাসকৃত বিয়ারিং যেহেতু স্বাধীন ও বেশি উতাল পাতাল করে, এই জন্য ওর ইউনিট দিয়ে দিব। যেমন ওই দেখো তো কোন সাইডে পড়ছে, নর্থের সাইডে আর ইস্টের সাইডে, তাহলে আস্তে করে সাইডে লিখে দেবো যে নর্থ ইস্ট, ও নর্থের দিকে আর ইস্টের দিকে পড়ছে, এটা নর্থে। আর ওইগুলো আর কোনো কিছু লিখতে হবে না, ও স্বাধীন, ওরা ওই লিখতে হবে না ওদের। আচ্ছা, আরেকটা যদি বলি, যেমন এই যে মনে করলাম যে উত্তর রেখা থেকে এই যে নর্থ সাউথ, এই যে উত্তর রেখা থেকে মনে করলাম যে এটা বাম দিকে ঘুরতেছে, এখন তা ঘুরুক, অসুবিধা কি, ঘুরলো। তো ঘোরার পরে মনে করলো এখানে এসে আমি একটা রেখা পাইলাম যে এটার নাম দিলাম পি কিউ। তো পি কিউ রেখার বিয়ারিং ধরলাম যে এটা 50 ডিগ্রি ধরি, 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে যে পি কিউ রেখার বিয়ারিং হলো 50 ডিগ্রি। এখন এটা যে হ্রাসকৃত বিয়ারিং নাকি হুল সার্কেল বিয়ারিং নাকি বিয়ারিং, ওইটা আমরা কেমনে বুঝবো? এই যে আস্তে করে এটা সামনে পিছনে ইউনিট দিয়ে দেবো। এটা কোন ঘরে পড়ছে দেখো, নর্থ আর ওয়েস্টের ঘরে, তাহলে আস্তে করে যে নর্থ ওয়েস্ট দিয়ে দিব। আরেকটা দেখাই, যেমন নর্থের দিকে তো দেখাইলাম, এবার মনে করি সাউথের দিকে দেখাই, সাউথ, সাউথ। তাহলে ধরি যে এই যে এখান থেকে শুরু করলো, এই দিকে গেল, এখানে আটকে গেল, এই যে এখানে একটা মনে করে পাইলাম পি কিউ রেখা। তাহলে যে অর্ধ সংঘাত লেখা আছে যে উত্তর থেকে শুরু হইতে পারে, দক্ষিণ থেকে শুরু হইতে পারে, হুল সার্কেল বিয়ারিং কিন্তু এরকম পারে না, তার অবশ্যই সে উত্তর রেখা থেকে শুরু হইতে হবে, এটা তার জন্য ফরজ। আর হ্রাসকৃত বিয়ারিং উত্তর রেখা থেকে হইতে পারে, দক্ষিণ রেখা থেকে হইতে পারে, তার কোনো আপত্তি নাই, ডান দিয়ে ঘুরতে পারে, বাম দিয়ে ঘুরতে, তার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে এখান থেকে মনে করলাম এই দিয়ে গেল, তাহলে গিয়া মনে করো পাইলাম যে এখানে ধরি 50 ডিগ্রি পাইলাম বা 60 ডিগ্রি পাইলাম, 60 ডিগ্রি দিলাম। আচ্ছা, তাহলে 60 ডিগ্রি পাইলাম, তাহলে এই রেখার নাম কি? পি কিউ। তাহলে পি কিউ রেখার বিয়ারিং কত? 60 ডিগ্রি। এখন এখানে লিখে দিতে হবে যে দিকটা উল্লেখ করে দিতে হবে। তাহলে দিকটা কোন সাইডে পড়ছে? এই যে সাউথের সাইডে আর ইস্টের সাইডে, ইস্টের পাশে, তাহলে আস্তে করে দিতে হবে সাউথ ইস্ট, শেষ। আরেকটা যদি দেখাই, যেমন সে মনে চাইলো যে সাউথ থেকে এদিকে ঘুরবে, ঘুরুক, অসুবিধা কি? এই যে এখানে মনে করলাম যে এটা 40 ডিগ্রি, তাহলে এটার নাম দিলাম মনে করো এ বি। তাহলে এই রেখার বিয়ারিং কত? 40 ডিগ্রি। তাহলে যে এ বি রেখার বিয়ারিং 40 ডিগ্রি। তো এটা যে হ্রাসকৃত বিয়ারিং কেমনে বুঝবো? ওইটা সাইড কোন সাইডে পড়ছে ওইটা উল্লেখ করে দিব, তাইলেই শেষ। সাউথ আর ইস্টের ওয়েস্টের সাইডে পড়ছে না, তাহলে যে 40 ডিগ্রি সাউথ ওয়েস্ট। আগে শুরুর বিন্দু দিতে হবে, যেমন সাউথ থেকে শুরু হয়েছে না, তাহলে সাউথ আগে দিতে হবে, প্রত্যেকটাতে যে সাইড থেকে শুরু হয়েছে এটা সাউথ আগে। এই যে এখানে আমার কোন সাইড থেকে শুরু হয়েছে? নর্থে, এই যে নর্থ থেকে, পরে ওই যে ওয়েস্টে দিব, ইস্ট দেবো না ওয়েস্ট দেবো, এটা পরে পরবর্তী বিষয়। যে এখানে দিছি এই যে শুরু হয়েছে কোন থেকে? এইখান থেকে, নর্থ, তাহলে আগে নর্থ লিখতে হবে। কেউ যদি এরকম লিখে ইস্ট নর্থ তাহলে কিন্তু হবে না, এটা কাটা।
আগে নর্থ সাউথ উল্লেখ করতে হবে, এরপরে কোন দিকে গেছে, ডাইনে গেছে না বামে গেছে, মানে ওর ইস্টে গেছে না ওয়েস্টের দিকে গেছে, ওইটা বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে ক্লিয়ার হইলাম যে ফুল সার্কেল বিয়ারিং কাকে বলে এবং হ্রাসকৃত বিয়ারিং কাকে বলে বা আরবি কাকে বলে। এখন আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে এ বি রেখার বিয়ারিং 120 ডিগ্রি হলে এর আরবি কত, এভাবে প্রশ্ন আসে। তখন আমাদের কাজটা কি হবে, এটা চিত্র অঙ্কন করা। কিভাবে চিত্র অঙ্কন করবো আমরা, এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে এবি রেখার বিয়ারিং, তাহলে এখানে কোনো দিক উল্লেখ নাই, তার মানে এটা পূর্ণবৃত্ত বিয়ারিং মানে হোল সার্কেল বিয়ারিং। যদি দিক উল্লেখ করে দেয় তাহলে বুঝতে হবে এটা ওই আরবি হ্রাসকৃত বিয়ারিং। আচ্ছা, তাহলে এটা চিত্রায়িত করি তো দেখি। তাহলে যে এখান থেকে শুরু করলাম 90-তে গেলাম, তাহলে ওটা কি হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি হয় তাহলে ধরলাম এখানে 120 ডিগ্রি, তাহলে এই যে এ বি রেখার বিয়ারিং কত 120 ডিগ্রি। এখন বলছে আমাদেরকে আর এটার আরবি বাইর করার জন্য, এ বি রেখার আরবি, তাহলে এ বি রেখার আরবি বাইর করার জন্য বলছে। এই যে এ বি রেখার আরবি, তাহলে এবি রেখার আরবি, তাহলে এবি রেখাটা দেখো তো, এবি রেখাটা এই যে সাউথের সাথে এই যে এখান থেকে এই পর্যন্ত কোনটা বাইর করলেই তো হয়ে যায়, কারণ অবশ্যই হ্রাসকৃত বিয়ারিংটা 90 ডিগ্রি বেশি হবে। যদি আমি এখান থেকে মানে হিসাব করি তাহলে তো এটা 120 ডিগ্রি হয়, তাহলে আমাদেরকে কোন থেকে কাউন্ট করতে হবে, এই যে সাউথ থেকে। তাহলে এই যে এটা এই যে এই জায়গাটা এই যে স্টার মার্ক করলাম, এই জায়গাটা বাইর করতে পারলে কিন্তু আমাদের হ্রাসকৃত বিয়ারিংটা চলে আসবে। তাহলে এটা কেমনে আনবো, যে এই বি রেখার হ্রাসকৃত বিয়ারিং আরবিটা কত হবে, যে কারণ পুরো এই যে পুরোটা হলো 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত পুরো হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই যে 120 ডিগ্রি 120 এটা বাদ দিই, তাহলে তো আমাদের এই যে স্টার মার্ক করাটা বাইরে হয়ে যায়। তাহলে এই যে আসবে, তাই আমাদের উত্তর 60 ডিগ্রি। 60 ডিগ্রি হইলো, 60 ডিগ্রি। এখন তখন আমাকে দিক উল্লেখ করে দিও, তাহলে ওটা কোন সাইডে পড়ছে, সাউথের সাথে ইস্টের সাথে, সাউথ ইস্ট, শেষ সাউথ ইস্ট। তাহলে এই রেখার বিয়ারিং আর হ্রাসকৃত বিয়ারিং হলো 60 ডিগ্রি। আচ্ছা, এবার আরেকটা দিয়ে দিল যে এবি রেখার বিয়ারিং দিয়ে দিল, মনে করলাম যে 80 ডিগ্রি, শুধু 80 ডিগ্রি দিয়ে দিল। তাহলে আচ্ছা ওটাকে চিত্রায়িত আগে করি, বললো যে 80 ডিগ্রি হলে আরবি কত। আচ্ছা, তাহলে ওটাকে আগে চিত্রের মধ্যে উপস্থাপন করি, তাহলে 80 ডিগ্রি। তাহলে আমি শুরু করি 80 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, যেহেতু ওই যে এখানে গেলে 90 ডিগ্রি, তাহলে মনে করলাম যে এখান থেকে এই পর্যন্ত 80 ডিগ্রি। তাহলে এ বি, তাহলে এই যে এবি রেখার বিয়ারিং কত ডিগ্রি, 80 ডিগ্রি। আচ্ছা, এখন যেহেতু এটা দিক উল্লেখ নাই, তার মানে এটা কি বিয়ারিং, ফুল সার্কেল বিয়ারিং ডাব্লিউসিবি। তাহলে ডাব্লিউসিবি যদি হয় তাহলে আমাদেরকে বাইর করতে হবে কি হ্রাসকৃত বিয়ারিং। তাহলে হ্রাসকৃত বিয়ারিং কি, হ্রাসকৃত বিয়ারিং এর সংখ্যা কি, যে উত্তর অথবা দক্ষিণ রেখার সাথে ডান দিকে অথবা বাম দিকে করে কোন রেখা পর্যন্ত যে কোন উৎপন্ন করে তাকে আমরা কি বলি, হ্রাসকৃত বিয়ারিং। আচ্ছা, এখন এইটার দেখো সাউথের সাথে যদি আমরা কল্পনা করি তাহলে কি হবে, এটা 90 ডিগ্রি বেশি হবে, কিন্তু শর্ত হইলো কি 90 ডিগ্রি কম হইতে হবে আরবিটা। তাহলে এই যে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের নিতে হবে, কারণ আমরা এখান থেকে যদি কাউন্ট করি তাহলে তো 90 ডিগ্রি বেশি হয়ে যায়, তাহলে তো ওইটা আরবি হবে না, হবে না। তাহলে এই যে হ্রাসকৃত বিয়ারিংটা কি, কোনটা হবে, ওই 80 ডিগ্রি হবে। তখন এখানে লিখতে হবে এ বি রেখার হ্রাসকৃত বিয়ারিং কত, 80 ডিগ্রি। তখন এই যে দিক উল্লেখ দিতে হবে, দিক এই যে ওটা কোন সাইডে পড়ছে, নর্থ ইস্ট, এই তো শেষ। তার মানে 90 ডিগ্রির ভিতরে হুল সার্কেল বিয়ারিং যত ওই আর হ্রাসকৃত বিয়ারিং ততই। কারণ কি, কারণ হইলো বিয়ারিং মানেই তো কি না, ওই যে উত্তর রেখার সাথে ডান দিকে করে কোন রেখা পর্যন্ত যে কোনো উৎপন্ন করে, তাহলে ডান দিকে ওইটা হলো হুল সার্কেল বিয়ারিং বা বিয়ারিং। আর হ্রাসকৃত বিয়ারিং বা রিডিউস বিয়ারিং এর সংখ্যা কি, উত্তর অথবা দক্ষিণ রেখার সাথে ডান দিকে অথবা বাম দিকে। তো ডান দিকে যদি করে তার 90 ডিগ্রি পর্যন্ত তো স্বাধীন, মানে ও ওই এই যে 90 ডিগ্রি পর্যন্ত তো ডান দিকেও যাইতে পারে বাম দিকেও যাইতে পারে, যে কোনো দিকে যাইতে পারে। তাহলে আবার হুল সার্কেল বিয়ারিংটাও কিন্তু 90 ডিগ্রির ভিতরে বা বাইরে, যে ও তো আর 360 ডিগ্রির ভিতরে যতটুকু মন চায় যাইতে পারে। তখন
এই এবি রেখার বের যদি 90 ডিগ্রির কম হয় তাহলে তো আমরা ভেজালের মধ্যে পড়ি। তো ভেজালের মধ্যে না, ওটা হলো যে 90 ডিগ্রির ভিতরে, 0 থেকে 90 ডিগ্রির ভিতরে যদি নর্থ আর ইস্টের দিকে পড়ে তাহলে হুল সার্কেল বিয়ারিং যা, রাশিকৃত বিয়ারিং তাই। তাহলে রাশিকৃত বিয়ারিং আর হুল সার্কেল বিয়ারিং এর মধ্যে পার্থক্য কেমনে করব? জাস্ট দিক উল্লেখ করে দেব। যেমন আমার সামনে যদি এইভাবে লেখা থাকে পি কিউ 80 ডিগ্রি, আবার লেখা থাকলো পি কিউ 80 ডিগ্রি, আর তখন লেখা দিল এখানে নর্থ ইস্ট, তাহলে আমি এটা দেখে বুঝবো যে এটা রাশিকৃত আর এটা হলো পূর্ণবৃত্ত। আবার আমার সামনে যদি এইভাবে লেখা থাকে যে 70 ডিগ্রি এবি রেখার বিয়ারিং 70 ডিগ্রি, আবার লেখা থাকলো এবি রেখার বিয়ারিং 70 ডিগ্রি, এখন এখানে লেখা থাকলো নর্থ ওয়েস্ট, তাহলে আমি এই যে লাস্টে যে দিক দেওয়া আছে এই দিক দেখে বুঝবো যে এটা হলো আরবি বিয়ারিং আর এটা হলো হোল সার্কেল বিয়ারিং, এটা হলো হোল সার্কেল বিয়ারিং আর এটা হলো আরবি বিয়ারিং। আবার আরো যদি এক্সাম্পল বলি আমি, যেমন দেওয়া থাকলো 20 ডিগ্রি, এবি রেখার বিয়ারিং হলো 20 ডিগ্রি, আবার দেওয়া থাকলো এবি রেখার বিয়ারিং হলো 20 ডিগ্রি, তখন এখানে দিয়ে দিল সাউথ ইস্ট, তাহলে যে সাউথ ইস্ট দিক উল্লেখ করে দিছে, তাহলে এটা হলো আমাদের আরবি, আর যেটা দিক উল্লেখ নাই এটা হলো আমাদের ডাব্লিউ সিবি হোল সার্কেল বিয়ারিং। এইভাবে আমরা এই বাহির করতে পারবো, মানে এই যে বুঝতে পারবো যে কোনটা রাশিকৃত বিয়ারিং আর কোনটা হোল সার্কেল বিয়ারিং। আচ্ছা, এখন আমরা কিছু কনভার্ট শিখবো যে হোল সার্কিট বিয়ারিং থেকে কিভাবে রাশিকৃত বিয়ারিং এ যাওয়া যায়, আবার রাশিকৃত বিয়ারিং থেকে কিভাবে হোল সার্কিট বিয়ারিং এ আসা যায়। আচ্ছা, যেমন এ বি রেখার বিয়ারিং দিয়ে দিল 60 ডিগ্রি সাউথ ইস্ট, তাহলে এটা দেখে আমি বুঝতে পারলাম, কিভাবে বুঝলাম যে এই যে দিক উল্লেখ আছে তার মানে এটা হলো আরবি বিয়ারিং রাশিকৃত বিয়ারিং, তখন আমাকে বলবে যে এটার হোল সার্কেল বিয়ারিং কত। তাহলে এটাকে আমি চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে চিত্রের মাধ্যমে কিভাবে উপস্থাপন করব? চিত্রের মাধ্যমে কিভাবে উপস্থাপন করব আমরা? এই যে এইভাবে সাউথ ইস্ট, তাহলে যে সাউথ ইস্ট 60 ডিগ্রি, তাহলে যে সাউথ থেকে ইস্টের দিকে আমরা 60 ডিগ্রি যাব, এই যে সাউথ ইস্টের দিকে 60 ডিগ্রি গেল, এই যে 60 ডিগ্রি। তাহলে আমাকে বলছে হুল সার্কেল বিয়ারিং, তাহলে হুল সার্কেল বিয়ারিং এর সংজ্ঞা কি? সংজ্ঞাটা হলো উত্তর রেখা থেকে ডান দিকে কোনো রেখা পর্যন্ত যে কোনো উৎপন্ন করে তাকে বলা হয় হুল সার্কেল বিয়ারিং। তাহলে যে আমার এই যে রঙিন অংশটা পাইলে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে কেমনে পাবো এই অংশটা? যে আমরা জানি যে পুরোটা হলো এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা একটা সরল রেখা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে যে সরল রেখা থেকে যদি আমরা এই যে 60টা বাদ দিয়ে দিই তাহলে তো এটা আমার থাকে, তাহলে যে হোল সার্কেল বিয়ারিংটা কত হবে? 180 ডিগ্রি মানা চলে যায় 60 ডিগ্রি, 0 20 120 শেষ, চলে আসে এত ডিগ্রি। তাহলে এই যে আমাদের এই রঙিন অংশটা হলো 120 ডিগ্রি, তাহলে এটার এই দিক উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন মনে করো আবার দিয়ে দিল আরেকটা, যে এবি রেখার বিয়ারিং ওই দিয়ে দিল মনে করো 60 ডিগ্রি সাউথ ওয়েস্ট, তাহলে এটার বললো যে হোল সার্কেল বিয়ারিং কত বাইর করো। তাহলে আমাদের একই কাজ একই কি, এই যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, তাহলে কোন দিকে পড়ছে? সাউথ এবং ওয়েস্টের দিকে। তাহলে আমি যাই এই যে সাউথ ওয়েস্টের দিকে, এই যে এখান থেকে এই যে এখানে গেলাম 60 ডিগ্রি, এই তো গেলাম। তাহলে এখানে হলো 60 ডিগ্রি, এটার নাম কি? এ বি। তাহলে এখন আমাকে বলছে যে হুল সার্কেল বিয়ারিং, তাহলে হুল সার্কেল বিয়ারিং এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো যে নর্থ থেকে মানে উত্তর রেখা থেকে ডান দিকে ঘুরে কোন রেখা পর্যন্ত, তাহলে আমাদের ওই রেখা পর্যন্ত আসতে হবে। তাহলে যে রেখা পর্যন্ত আমি আসলাম, আসার পরে ওই যে উত্তরগু অংশটা যদি আমি বাইর করতে পারি তাহলে আমাদের অংশ চলে আসবে অঙ্ক। কত সহজ! এই যে আমাদের জানি যে সরল রেখা ওই যে এই পর্যন্ত কত? 180, তাহলে 180 সাথে 60 লাগাই দাও তাহলে তো চলে আসবে। তাহলে যে 180 যোগ হলো 60, এই তো শেষ, 0 8 40 140 240 ডিগ্রি, এই তো শেষ 240 ডিগ্রি। আচ্ছা, আরেকটা দেখাই, আরেকটা কি বলে দিল যে এখানে লিখি
এবি রেখার বিয়ারিং হলো 20 ডিগ্রি, 20 ডিগ্রি নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। তাহলে এটাকে আমি চিত্রায়িত করব, তাহলে যে চিত্রের মধ্যে উপস্থাপন করি নর্থ ওয়েস্ট। তাহলে যে নর্থ ওয়েস্টে যে 20 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি আসলাম, এই যে আসতে পারে 20 ডিগ্রি। এটা আমাদের কি বিয়ারিং, মানে রাশিকৃত বিয়ারিং। তাহলে হুল সার্কেল বিয়ারিং আমাদেরকে পাইতে হলে কি করতে হবে, এই যে হুল সার্কেল বিয়ারিং এর সংজ্ঞা কি, উত্তর রেখার সাথে ডান দিয়ে ঘুরে কোন রেখা পর্যন্ত, তাহলে কোন রেখা পর্যন্ত আসি, এই যে আসলাম, যেটার নাম তো দেওয়া হয় না এ বি। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল হলো যত ডিগ্রি হবে তত ডিগ্রি। তাহলে কেমনে পাবো, যে আমরা জানি একটা বৃত্ত, একটা পুরো বৃত্ত কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে জাস্ট ওই যে 20 ডিগ্রি মাইনাস করলেই তো আমাদের ওই যে পুরোটা চলে আসবে। এই যে তাহলে 360 ডিগ্রি মাইনাস হলো 20 ডিগ্রি, তাহলে কত আসবে, 340 ডিগ্রি। এইটাই আমাদের আনসার। তাহলে এইভাবে আমরা রাশিকৃত বিয়ারিং থেকে এই হোল সার্কেল বিয়ারিং এ যাইতে পারবো। আবার আগে তো দেখাইলাম যে হোল সার্কেল বিয়ারিং থেকে কিভাবে রাশিকৃত বিয়ারিং এ আমরা আসতে পারবো। আচ্ছা আচ্ছা, একটু দেখাই, কঠিন একটা জিনিস দেখাই। যেমন বলা থাকলো যে এ বি রেখার বিয়ারিং হলো 300 ডিগ্রি, তাহলে এটার আরবি কত বাইর করো। তাহলে আমাদের ওই যে কাজে কই যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, এই যে 300 ডিগ্রি, তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই যে গেলাম 90 180 270, তাহলে 270 আর 30 ডিগ্রি গেলেই হয়ে যাবে। এই যে মনে করলাম যে এখানে আমার 30 ডিগ্রি, তাহলে এই তো আমাদের শেষ এ বি। এই যে পুরোটা হলো 300 ডিগ্রি, এই যে বলা আছে 300 ডিগ্রি, তাহলে এই যে এখান থেকে বলেন 300 ডিগ্রি। তাহলে আমাকে বলছে যে আরবি কত, তাহলে আরবির সংজ্ঞাটাই হইলো যে নর্থ অথবা সাউথ থেকে। তাহলে সাউথ থেকে তো গণনা করলে হবে না, ওই যেদিকে যাই যে 190 ডিগ্রি বেশি হয়ে যায়। তাহলে এই যে এখান থেকে শুরু করলে, এই যে এখান থেকে আমি যদি এইদিকে আসি, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে উত্তর রেখা থেকে বাম দিকে ঘুরে কোন রেখা পর্যন্ত যে কোন উৎপন্ন করে থাকে রাশিকৃত বিয়ারিং, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা কত হবে, আমরা জানি ফুল একটা মানে সার্কেল কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমি এই যে পুরোটা বাদ দিই, এই যে পুরো 300 ডিগ্রি বাদ দিই, তাহলে তো আমার এই যে অংশটা আমাদের চলে আসবে, এই অংশটা, এই তো। তাহলে 3 মাইনাস 300 ডিগ্রি, এই তো, তাহলে 60 ডিগ্রি। তাহলে যে আমার এই যে এবির এবির রাশিকৃত বিয়ারিং কত, 60 ডিগ্রি। তাহলে এই যে এখানে দিক উল্লেখ করে দিতে হবে, নর্থ ওয়েস্ট, এই যে আসতে পারে নর্থ ওয়েস্ট। আরেকটা দেখাই, আরেকটা কি দেখাই, যেমন বলা থাকলো যে এবি রেখার বিয়ারিং, এবি রেখার বিয়ারিং দিয়ে দিল 200 ডিগ্রি, 200 ডিগ্রি। তাহলে চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে এই যে এবি রেখার শুধু বিয়ারিং, তাহলে বিয়ারিং এর সংজ্ঞা কি, উত্তর রেখার সাথে হুল সার্কেল বিয়ারিং মনে করি, হুল সার্কেল বিয়ারিং, হুল সার্কেল বিয়ারিং এর বিয়ারিং তো একই। তাহলে যে 180 ডিগ্রি আসলাম, তাহলে কতটা যাইতে হবে, 80, আরো 20 যাইতে হবে, তাহলে যে মনে করলাম 20 গেল, এই তো শেষ। এই তো, তাহলে এ বি 200 ডিগ্রি। তাহলে এবার আমরা বুঝি তো আমাদেরকে এই যে এই অংশটা আমাদের বাইর করলে হয়ে যায় না, কারণ কি আমাদের বাইর করতে হবে আরবি, আরবি। তাহলে আমাদের এই অংশটা বাইর করলে কিন্তু হয়ে যাবে, কারণ কি আমরা জানি নর্থ থেকে শুরু হইতে পারে, সাউথ থেকে শুরু হইতে পারে। তাহলে যে নর্থ থেকে শুরু হইলে তো শুরু হয়েছে যে কোথায় কই যে ক্রাইম পাই, আবার এদিকে যদি আসতে তাহলে তো 190 ডিগ্রি ঘুরে আসতে হবে, তাহলে 90 ডিগ্রি তো ঘুরে আসা যাবে না, কারণ কি 90 ডিগ্রি কম হইতে হবে। তাহলে আমার কোন দিকে 90 ডিগ্রি কম হয়, এই যে এইদিকে আমাদের 90 ডিগ্রির কম হয়। তাহলে এই অংশটা এই স্টার মার্ক করা, এই যে এই অংশটা বাইর করলেই তো আমাদের অঙ্ক শেষ। তাহলে আমি কেমনে বাইর করব, আমরা জানি সোজা স্ট্রেট 180, তাহলে এই যে তাহলে এই অংশটা কতটুকু, 20 ডিগ্রি মাত্র। তাহলে যে আর কেমনে বাইর করবো, আর বি ইকুয়াল টু, তাহলে আর বি ইজ ইকুয়াল টু এই যে 200 ডিগ্রি থেকে মানে ওই যে 180 বাদ দিলেই চলে আসবে, মানে যেভাবে হোক 20 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি, এই যে এই অংশটা 20 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি, তখন আমাকে দিক হলে সাউথ, আর এটা কোন সাইড, ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট, এইভাবে আমাদের করতে হবে, শেষ।